যেইভাবে গাছের পাতাগুলা ঝরে যায়, এইভাবে আল্লাহ তাআলা রোগ সুখ বিপদ আপদের মাধ্যমে আপনার আমার মুমিন বান্দাদের মুসলমানের গুনাহগুলা জড়ায় দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনাদেরকে অত্যন্ত সুন্দর চমৎকার একটা হাদিস শোনাই, বিপদ আপদে ধৈর্য ধরার মতো মন মানসিকতা পাবেন। অত্যন্ত চমৎকার একটা হাদিস। হাদিসটা মিশকাত শরীফের হাদিস, যে হাদিসটা হযরতে আউস ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সুনাবিখ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সুনানে আহমদের 17,118 নম্বর হাদিস, সুনানে আহমদের হাদিস। হযরতে আউস ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা এক রুগ্ন ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলাম। বড় অসুস্থ মানুষ, রোগী মানুষকে দেখা কিন্তু অন্যতম একটা সুন্নত। জান্নাতি মানুষের একটা আলামত হলো তারা অপরের দুঃখে কাঁদবে, অপরের দুঃখে ছুটে যাবে বাঁচানোর জন্য, রুগীকে দেখতে যাইবে, অপরের কষ্টে নিজে কষ্ট পাবে। এগুলো হলো ইমানদার জান্নাতি মানুষের আলামত। সুবহানাল্লাহ। বলেন, একটা মানুষ অসুস্থ, আমি ছুটে গেলাম তাকে দেখার জন্য। এবার দেখে আমি তারে জিজ্ঞেস করলাম, কি অবস্থা, কাইফা আসবাহতা, কি অবস্থা, কোন অবস্থায় তুমি সকাল কাটিয়েছ, সকাল করেছ? সে শুকরিয়া করে বলল, আসবাহতু বিনিয়ামাতিন, আলহামদুলিল্লাহ, আমি নিয়ামতের উপরই সকাল করেছি। সে এত অসুস্থ, এরপরও শুকরিয়া করেছে। এই কথা শোনা মাত্রই আউস ইবনে সাদ্দাত বলে উঠলেন, মাশাআল্লাহ, তোমার জন্য বড় সুসংবাদ, তোমার জন্য সুসংবাদ। কেননা তোমার গুনাহ ক্ষমা হওয়ার কারণে আমি দয়াল নবীজিকে বলতে শুনেছি, নিশ্চয়ই আল্লাহ বলেছেন, যখন আমি কোনো মুমিন বান্দাকে রোগে আক্রান্ত করি, বিপদ আপদ দেই, এই রোগে ভোগা সত্ত্বেও, অসুস্থ থাকা সত্ত্বেও আমার বান্দা যদি আমার প্রশংসা করে, আলহামদুলিল্লাহ বলে, তখন সে রোগের বিছানা থেকে আমি তারে এমনভাবে উঠাই, সে এমনভাবে বেগুনা পাক পবিত্র হয়ে ওঠে যেন এইমাত্র তার মা তাকে জন্ম দিয়েছে। কেননা আমি বান্দাকে মুসিবতে ফেলেছি, তারপরে আমার বান্দা প্রশংসা করেছে। ও ফেরেশতারা, তুমি বান্দার আমল নামা সুস্থ অবস্থায় আমল করলে যেমন নেকি লিখতা, তুমি তার নেকের আমল নামায় সব লিখতে থাকো। অসুস্থ অবস্থায় তার সবের আমল নামা লেখা বন্ধ করিও না। সুবহানাল্লাহ। এই জন্য বিপদ আপদ মুমিনের আসবে, রোগ সুখ আসবে, বেশি হাই হুতাশ করার দরকার নাই। আপনি আল্লাহর জিকির করবেন, চিকিৎসা করাও সুন্নত, চিকিৎসা সামর্থ্য অনুযায়ী করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। কেউ জিজ্ঞেস করলে বলবেন আলহামদুলিল্লাহ, তবে এরকম একটা বিপদে আছে, অসুস্থ আছি, দোয়া করিয়েন। আর আপনারাও আমরাও রুগী দেখতে গেলে অসুস্থ মানুষের কাছেও দোয়া চাইব। নবীজি বলেন, অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয়, রুগীর দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়। এই জন্য তাদের কাছে দোয়া চাইও, গেলে কি কইরো, দোয়া চাইও। একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে গিয়ে দেখলেন প্রচণ্ড জ্বর আসছে হুজুরের। তখন বলতেছে যে আমি হুজুরের শরীর মুবারক স্পর্শ করে বললাম, হুজুর আপনি তো প্রচণ্ড জ্বরে ভুগতেছেন। বলে, হ্যাঁ, আমি তোমাদের দুইজনের সমান জ্বরে ভুগতেছি। আল্লাহ, হুজুর আপনার কি তাইলে ডাবল নেকি হবে, দ্বিগুণ সওয়াব হবে? আল্লাহর হাবিব বললেন, জি, যার দস্তে কুদরতে আমার হাত, আমি ওই আল্লাহর নাম নিয়ে বলতেছি, পৃথিবীতে যেই কোনো মুমিন মুসলমানের রোগ সুখ বা বিপদ আপদ মুসিবত আসলে আল্লাহ তার বিনিময়ে ওই বান্দার গুনাহগুলা এমনভাবে জড়ায় দেন যেইভাবে বসন্তকালে গাছের পাতাগুলা ঝরে পড়ে। সুবহানাল্লাহ বলেন না? যেইভাবে গাছের পাতাগুলা ঝরে যায়, এইভাবে আল্লাহ তাআলা রোগ সুখ বিপদ আপদের মাধ্যমে আপনার আমার মুমিন বান্দাদের মুসলমানের গুনাহগুলা জড়ায় দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য বিপদে আপদে অসুস্থতায় আমরা ধৈর্য ধারণ করব, দোয়া করব, একটু চিকিৎসাও নিব, চিকিৎসা নেওয়াও সুন্নত, চিকিৎসা নিব, পাশাপাশি দোয়া করব। বেশি আমরা অস্থির হয়ে যাব না। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।